আবারও আপনাদের মাঝে নতুন একটি ফটো এডিটিং ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা আপনাদেরকে বলতে হয় না, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা টিউটোরিয়ালগুলো ভালোভাবে ফলো করবেন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। আমরা সরাসরি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এখানে হাতের ডান সাইডে প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব। আমরা যে ছবিটি এডিট করব ওই ছবিটি আমরা গ্যালারি থেকে আমরা অ্যাড করে নেব। অ্যাড করার পরে এখানে অল ফটো, এই অল ফটোতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ছবিটির উপরে আবার ক্লিক করে দেব। এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা কি করব, সর্বপ্রথম কালারের কাজ করব, তাই কালার অপশনটিতে আমরা সিলেক্ট করে নেব। এখানে ট্যাম্প লেখা আছে, এই ট্যাম্পটা আমরা প্লাস 10-11 এরকম রাখবো। নিচে 10 অপশনে এই 10টা আমরা প্লাস 10-11 এরকম রাখবো। নিচে লেখা আছে ভিব্রেন্স, এই ভিব্রেন্সটা আমরা প্লাস 60 এর আশেপাশে রাখবো। এখানে উপরে কালার অপশনে, এই কালার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে রেড কালার, এটা আমরা স্যাচুরেশনটা আমরা প্লাস 30 রাখবো। এবং অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারটা আমরা হিউটা আমরা -11 রাখবো। স্যাচুরেশন এটা আমরা -10-11 রাখবো। রাখার পরে এখানে নিচে লেখা আছে লিউমিনিয়াস, এটা আমরা প্লাস 30 এর আশেপাশে রাখবো। পরের কালার আমরা ইয়েলো কালার, এই ইয়েলো কালারটা আমরা হিউটা -50 রাখবো। এবং স্যাচুরেশন, এই স্যাচুরেশনটা আমরা -90 রাখবো। অ্যান্ড লিউমিনিয়াস, এই লিউমিনিয়াসটা আমরা 20 রাখবো। এবং পরের কালার গ্রিন কালার, এই গ্রিন কালারটা আমরা স্যাচুরেশনটা এটা -100 রাখবো। এবং লিউমিনিয়াস এটা আমরা -20 রাখবো। রাখার পরে পরের কালার এটা আমরা শুধু স্যাচুরেশনটা -100 রাখবো। এবং পরের ব্লু কালার, এই ব্লু কালারটা আমরা স্যাচুরেশনটা এটাও -100 রাখবো। রাখার পর আমাদের কালারের কাজ শেষ, তাই আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে উপরে এই অপশনটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম যে কালারটি আমরা দেখতে পাচ্ছি, এটা আমি যেখানে রাখতেছি আপনারা ঠিক ওই বরাবর রাখবেন, আপনারা ঠিক এখানে রাখবেন। রাখার পর আমরা সরাসরি যাব তৃতীয় অপশন, এই তৃতীয় অপশনটা আমরা ঠিক কালারটা এখানে রাখবো। রাখার পর এখানে নিচে লেখা আছে লিউমিনিয়াস ব্লেডিং ব্যালেন্স, আমরা কি করব, এই ব্যালেন্সটা +100 রাখবো। রাখার পর আমরা ডানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইফেক্ট অপশন, এই ইফেক্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশন ক্ল্যারিটি, এই ক্ল্যারিটিটা আমরা +15 রাখবো। রাখার পর এখানে নিচে আছে ভিগনিটি, এই ভিগনিটি আমরা -20 রাখবো। 20 রাখবো। নিচে লেখা আছে ফেদার, এই ফেদারটা আমরা 60 রাখবো। রাখার পর নিচে ডিটেলস অপশন, এই ডিটেলস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে শার্পেনিং, এটা আমরা +15 রাখবো। রাখার পর নিচে নয়েজ রিডাকশন, এই নয়েজ রিডাকশনটা আমরা এটাও +10 রাখলাম। আর নিচে কালার নয়েজ রিডাকশন, এটা আমরা +10-11 এরকম রাখবো। রাখার পর পরের অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে দুটো অপশন আছে, এই দুটো আমরা কোনো কিছু না ভেবে আমরা অন করে দেব। অন করার পর এখানে আমাদের ছবিটি অনেক কালারফুল একটি ছবি এডিট হয়ে গেছে। আমরা এখন এটা গ্যালারিতে সেভ করার জন্য আমরা শেয়ার অপশন উপরে, এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা চলে এসেছে সেভ টু ডিভাইস, এই সেভ টু ডিভাইসে আমরা ক্লিক করে দেব।